মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে, কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে এ কথা জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসানিজ মনসুর। থেকে 2025 সাল পর্যন্ত বিশ্বে ক্যাশলেস গ্রোথ হয়েছে শতকরা 82% মতো। বিশ্লেষকেরা বলছেন 25 থেকে 30 সাল পর্যন্ত এটি হতে পারে শতকরা 61%। শহরের মানুষই মূলত ক্যাশলেস লেনদেন বেশি করেন, তবে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন। দেশটির শহরে বসবাস করা মানুষের শতকরা 90% লেনদেন করেন ক্যাশলেস পদ্ধতিতে। বুধবার এসব তথ্য উঠে আসে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025-এ। আমার যে উদ্ভাবনী শক্তি অর্থনীতিতে থাকে সেটাকে শক্তিশালী করতে পারবো। আমার সেই অর্থে ঝুঁকি কমবে, খরচ কমবে, আমার একই সাথে বৈশ্বিক সংযোগও বৃদ্ধি পাবে। 2024 সালে দেশে দৈনিক 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে, যা বিশ্বের লেনদেনের 8.61%। বর্তমানে বিকাশ, রকেট, শিওর ক্যাশ এবং উপায়ের মাধ্যমে দেশের 13টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ট্রান্সপারেন্সি বাড়ানো এবং আমাদের এফিসিয়েন্সি বাড়ানো। এটার জন্য ডিজিটাল ডিভাইস আমাদেরকে যেভাবে হেল্প করতে পারবে নিরপেক্ষভাবে এবং অবজেক্টিভলি আমরা যে কোনো পলিসিটাকে অ্যাপ্লাই করতে পারবো, যেটা ম্যানুয়ালি প্রবলেম হয়। বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান, প্রতি বছরই শতকরা 10% হারে ক্যাশ টাকার চাহিদা বাড়ছে। এমন বাস্তবতায় ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করাটা চ্যালেঞ্জিং। আমাকে ফার্স্ট মাইলেও লাস্ট মাইলেও আমাকে ক্যাশের ব্যবহারটা কমতে হবে। ফার্স্ট মাইলটা কি? আমার স্যালারি, আমার ইনকাম, আমার অমুক, আমার এগুলো ক্যাশ থেকে বের করে আনতে। লাস্ট মাইলটা হচ্ছে যে কেউ যেন তার ডিজিটাল ওয়ালেট থেকে, তার এমএফএস অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র না করতে হয়। তিনি জানান, মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে, কারণ নগদকে চালানোর সক্ষমতা নেই ডাক বিভাগের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।